হ্যালো গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা স্টার্ট করছি আমি বিয়ে বাড়ি থেকে। কাল ছিল আমাদের পাশের বাড়ির রিসেপশন, তো আমারও নেমন্তন্ন ছিল। তার জন্য আর কি আমি আর ভাবি আর দুটো বাচ্চাকে নিয়ে চলে এসেছিলাম নেমন্তন্ন খেতে। পরে যেহেতু কাজের অনেক প্রেশার, তাই ও কোনো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে পারছে না। আর চলো একটা মজার বিষয় তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের কি কখনো এরকম হয়েছে যে বিয়ে হয়ে গেছে 6 বছর কোনো বিয়ে বাড়ি পড়েনি? হ্যাঁ, আমার সঙ্গে সেটাই হয়েছে। আমারও না 6 বছর বিয়ে হয়ে গেল, 7 বছরের যেতে চললো, কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো বিয়ে বাড়ির নিমন্ত্রণই পাই না। কেন পাই না সেটাও বলি। পেয়েছি তো বিয়ের পর, মানে খুব গুণে হয়তো 2-3টে বিয়ে বাড়ির নিমন্ত্রণ পেয়েছিলাম। তার মধ্যে 2-1টা আমি অ্যাটেন্ড করতে পেরেছিলাম, যেহেতু দেশে থাকি না তার জন্য আর কি। বাইরে থাকলে কি কোনো বিয়ে বাড়ি আমি অ্যাটেন্ড করতে পারবো? সেটাই বলো তোমরা। এই জন্যই আমি কোনো বিয়ে বাড়ি পাই না। আর দেখো, এবছর কিন্তু লাইন দিয়ে 7-8খানা বিয়ে বাড়ি আমি পেয়ে গেছি, তা আবার মারাঠি বিয়ে বাড়ি, তাই না? খুব ইন্টারেস্টিং হবে ব্যাপারটা। তাই ভাবলাম তোমাদের সাথে মারাঠি বিয়ে বাড়িগুলো কেমন হয় না হয় সেগুলো আমি একটু শেয়ার করবো। তাই আজকে ফার্স্টে চলে এসেছিলাম একটা নিমন্ত্রণতে, তাই ভাবলাম চলো এখানে কেমন কি হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। একদম খাওয়া দাওয়া থেকে এখানকার মানুষজন কেমনভাবে সাজে, কেমনভাবে এরা এনজয় করে বিয়ে বাড়িটা, সবটাই শেয়ার করবো। তো তারপর আর কি এসে অনেকক্ষণ বসে একটু ফটো তুলে নিয়েছিলাম। আর আমার না আজকে একটু মুডটা অফই ছিল, বিয়ে বাড়িটা ঠিক এনজয় করতে পারছিলাম না। তারপর যদিও এনজয় করতাম, তো এই বিয়ে বাড়িতে এসে তো দেখেই নিলাম পুরো একটু অন্যরকম, মানে সব চুপচাপ শান্ত। আমি বুঝতে পারছিলাম না এটা হয়তো আমার গলাটা সাজবে না। তবে এই বিয়ে বাড়িটা দেখে আমার সাথে যারা ছিল তারাও বলছিল, মানে ভাবি তো এই বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে, ওনারা যেহেতু মারাঠি তার জন্য আর কি বলছিল এরকম বিয়ে বাড়ি সচরাচর হয় না ওদের মধ্যে। কিন্তু এটা পুরো অন্যরকম দেখলাম, মানে বিয়ে বাড়ি নাকি শ্রাদ্ধ বাড়ি আমি বুঝতে পারলাম না ঠিক। চলো গাইজ, এটা হয়তো বলাটা ঠিক হয়নি। চলো তাহলে খাবার মেনুতে কি কি আছে আগে তোমার সাথে সেটা শেয়ার করি, তারপর বাকিটা বলছি। তো এই বিয়ে বাড়িতে ছিল বুফে সিস্টেম। প্রথমেই আমরা প্লেট, দুটো বাটি নিয়ে নিয়েছিলাম, সাথে একটা চামচও নিয়েছি। তারপর ভাবি আমাকে দিয়ে দিয়েছিল একটা লঙ্কার আচার। তো লঙ্কাটা মানে বাটা ছিল, আর একটু মানে যেমন থেতলে দেওয়া হয় সেরকম একটু আচার মতো ছিল। তারপর স্যালাড নিয়ে নিয়েছিলাম। তারপর এখানে দিয়ে দিয়েছিল একটা সিরা বলছিল, এটা ঠিক মানে যেমন আমরা লাড্ডু খাই না, লাড্ডুটা যে পাকটা তৈরি হয় সেই টাইপের খেতে ছিল। বললো ওটা ডালের, মুগ ডালের, তবে যেটা বললো আমি তো জানি না। তারপর দিয়ে দিয়েছিল এখানে পনিরের একটা তরকারি। তারপর দিয়ে দিল, এটা কি বলো তো, তোমরা কি কেউ চিনতে পারছো এটা কি? এটা হচ্ছে ভেন্ডির একটা তরকারি। আমি তো দেখে জাস্ট অবাক হয়ে গেলাম যে বিয়ে বাড়িতেও ভেন্ডির তরকারি হয়। আমাদের তো বাঙালি বিয়ে বাড়িতে কোনোদিন ভেন্ডির তরকারি আমি দেখিনি। তারপরে দিয়ে দিয়েছিল এখানে একটা ফ্রাইড রাইসের মতন একটা ভাত ছিল, কালারিং ভাত ছিল, কিছু সবজি দিয়েছিল, কিন্তু মোটেও ফ্রাইড রাইস ছিল না ওটা, না ছিল মিষ্টি, যেমন লবণটা ঠিকঠাকই ছিল, একটু গলা গলা টাইপের ভাতটা ছিল। তারপরে দিয়ে দিল চাপাতি, আর তারপর এখানে দিয়ে দিয়েছিল একটু ভুজিয়া, আর মানে যে ঝুড়ি ভাজাটা হয় আর কি বিয়ে বাড়িতে, এগুলোও হয় আমি জানতাম না, যাই হোক। আর এদের তো মানে রুটিটাই হচ্ছে এদের মেন, তার জন্য রুটি তো থাকবেই। আর সাথে কিন্তু বেশিরভাগ রুটিটা থাকে না, অনেক বিয়ে বাড়িতে লুচিটা থাকে। লুচি বলতে এখানে তো ময়দার লুচি হয় না, তো বেশিরভাগ আটা লুচি হয়। আর এখানে এদের লুচিটা আমার একটু খেয়ে ভালো লেগেছে, মানে এরকম মোটা মোটা ছিল, মেথি ছিল লুচির মধ্যে, মেথি লুচির মতন ছিল এরকম। যাই হোক, আর কি বলবো, আমি তো এই জিনিসটা দেখে অবাক হয়েছি বেশ, ভেন্ডির তরকারি। আর তারপরে একটা বরফি দিয়ে দিয়েছিল মিষ্টি, ব্যাস এই ছিল হচ্ছে বিয়েবাড়ির আইটেম। আর জলের বোতল তো ছিল। তারপরে খেতে বসে তো সত্যি খাবারগুলো কিন্তু খারাপ ছিল না, মোটামুটি ভালো ছিল। আমার ভালো লেগেছে ভেন্ডির তরকারিটা দেখে, একটু হাসি পাচ্ছিল। যাই হোক, তোমরা কে কিরকম বিয়েবাড়িতে ভেন্ডি খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, বিয়েবাড়িটা দেখে মনে হয়েছিল 100 জনের কমেরও আইটেম ছিল। তার মধ্যে 8:30টা থেকে শুরু হয়েছে, 9টার মধ্যে পুরো বিয়েবাড়ি খতম, মানে এসেছে আর খেয়ে চলে গিয়েছে। আর এতগুলো মানুষের মধ্যে 2টো গিফট পেয়েছে, ভাবতে পারো? সবাই শুধু খেয়ে চলে গিয়েছে, ব্যাকগ্রাউন্ডে একটা হালকা মিউজিক চলছিল, বাস আমরা বসেছিলাম, বসে বসে বোর হয়ে গেলাম। আধা ঘন্টায় বিয়েবাড়ি খতম। আমি তো মানে কেমন একটা লাগছিল ব্যাপারটা। এদিকে আমার তো খাওয়া হয়ে গেছিলো, বসে বোর হচ্ছিলাম, বাচ্চাগুলো খাচ্ছিল বলে। তারপর ওদিকে দেখলাম বরের বাড়ির লোকজনও খেতে বসে গিয়েছে। তারপর আর কি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা সবাইকে, বাই।